ল নাম্বার 17, স্টিয়ার আপ দ্য ওয়াটার টু ক্যাচ দ্য ফিশ। মানে মাছ ধরার আগে জলকে অশান্ত করুন। কোনোদিন পরিষ্কার জলে দেখবেন যে মাছেরা বেশ শান্তভাবে আনন্দ ফুর্তিতে জলের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, বাট যখনই আপনি সেই জলকে একটু অশান্ত করেন ঠিক তখনই মাছেরা ভয়ে এদিকে ওদিকে পালাতে শুরু করে। কিছু মাছ রেগে সারফেসে চলে আসে এটি দেখতে যে কে আমাকে বিরক্ত করছে, বাট মাছ জানে না যে যে জায়গায় আপনি জলকে অশান্ত করছেন সেখানে একটি হুক লাগানো আছে, আর সেই হুকে রাখা আছে কিছু লোভনীয় খাবার, যা সেই মাছের জন্য তো নিশ্চয়ই ভালো সংকেত নয়। বাট সে তো আর জানে না আপনার আসল প্ল্যান। মানে যে কোনো পরিস্থিতিতে, লাইফে যত বড়ই খারাপ পরিস্থিতি আসুক না কেন, নিজের মানসিক অবস্থাকে, নিজের ইমোশনকে যদি আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি সামনের ব্যক্তির ইমোশনকে ট্রিগার করতে পারবেন। সোজা ভাষায় যদি বলি তো যদি আপনি নিজের আবেগে নিয়ন্ত্রণ পেতে শিখে যান তাহলে আপনি অপরের আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারবেন, অপরের আবেগকে পরিবর্তন করতে পারবেন, ম্যানিপুলেট করতে পারবেন, তাকে রাগাতে পারবেন, দুঃখী ফিল করাতে পারবেন, ইভেন হ্যাপিও ফিল করাতে পারবেন। আপনাকে ব্যাস নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। দেখবেন সম্পূর্ণ গেমটি তখন আপনার হিসেবে চলতে থাকবে। শক্তির এই নিয়ম বলে যে পরিস্থিতি যেমনই হোক না কেন আপনাকে নিজেকে শান্ত রাখতে শিখতেই হবে। স্টাডি হোক, বিজনেস হোক, লাইফ হোক, গ্রোথ হোক, জব হোক, রিলেশনশিপ হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি পাবেন যে বহু লোক আসবে যারা আপনাকে এক্সাইটেড করার চেষ্টা করবে, রাগানোর চেষ্টা করবে, দুঃখী করার চেষ্টা করবে, আপনার ইমোশনের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে, উগ্র করাবে, বিপদে ফেলার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি এই পরিস্থিতিতে শান্ত থাকতে শিখে যান, যদি আপনি নিজেকে এই পরিস্থিতিতেও শান্ত রাখতে পারেন তাহলে সম্পূর্ণ গেমটি আপনার। এবার সামনের ব্যক্তি রাখতে শুরু করবে, সে উগ্র হতে শুরু করবে, সে দুঃখী হতে শুরু করবে, আর এই আবেগের বশে সে কিছু ভুল স্টেপও নিয়ে নেবে, আর আপনি ব্যাস বসে বসে মজা নেবেন। জলকে ঘেটে ছিপ ফেলার পরও যদি হুকের চারাকে কোনো মাছ খেতে না আসে তখন আপনি কি করেন? আপনি বড়শিকে তুলে নিয়ে পুকুরের অন্য কোনো প্রান্তে গিয়ে বসেন এই আশায় যে হয়তো এখানে আমার বড়শিতে কিছু মাছ আটকাবে। তো আপনাকে হতে হবে সেই শান্ত মাছের মতো, অথবা সেই ধীবরের মতো যে যদি একবার কোথাও মাছ মারতে ছিপ নিয়ে বসে তো সে সেখানেই বসে থাকবে নাছোড়বান্দার মতো, পুকুরের চারিদিকে অল্প অল্প করে ছিপ নিয়ে ঘুরতে থাকা লোক নয়। দেখবেন সম্পূর্ণ গেমটি আপনার ফেভারে হয়ে যাবে। তো এই লটিতে আপনাকে দুটি জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। এক হলো ইমোশনাল স্টেবিলিটি এবং দ্বিতীয় হলো নিজের গোল। নিজের ইমোশনস কতই লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করুক না কেন, বাট নিজের গোলস থেকে লক্ষ্যভ্রষ্ট কোনো মতেই হওয়া যাবে না। ছোট ছোট ব্যাপারে রেগে বোমা হয়ে গেলে চলবে না। আপনি যত ফেমাস লোকেদের দেখবেন এই দুনিয়ার, আপনি তাদের প্রত্যেকের মধ্যেই একটি কমন কোয়ালিটি পাবেন, যা হলো ইমোশনাল স্টেবিলিটি। তারা ছোট ছোট বিষয়কে গায়ে মাখায় না। রাগ আপনার চিন্তাশক্তিকে কমিয়ে দেয়। যখন আপনি শান্ত থাকেন তখন আপনার চিন্তাশক্তি অনেক বেড়ে যায়, আপনি কোনো বিষয়ে ভালোভাবে ডিসিশন নিতে পারেন। অ্যাকর্ডিং টু সায়েন্স আমাদের ব্রেন দুইভাবে কাজ করে, ফাস্ট থিঙ্কিং এবং স্লো থিঙ্কিং। ফাস্ট থিঙ্কিং আমাদের সার্ভাইভালের জন্য বেশ ইম্পর্টেন্ট, যা আগে অনেক কাজে লাগতো। কারণ হঠাৎ ধরুন সামনে বাঘ চলে এলো, তো এখন আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে আমি দৌড়ে পালাই না লড়াই করি, নয়তো আমি তো মারা যাব। বাট গত 1000-2000 বছর ধরে আমরা একদম সেফ আছি, আমাদেরকে কেউ মারতে পারবে না, কোনো হিংস্র পশুদের থেকেও খুব একটা বিপদ নেই। এবার আমাদের স্লো থিঙ্কিং ব্রেন ডেভেলপ হতে শুরু হলো। স্লো থিঙ্কিং ব্রেন আমাদেরকে মাল্টিপল অপশন দেয় ভাবার জন্যে, মাল্টিপল পথ খুঁজে বের করে দেয়। আর এটি তখনই অ্যাক্টিভ হবে যখন আপনি শান্ত থাকতে শিখবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।